আমাদের ড্রেসটা চেঞ্জ করে আসছি পানিতে নামার জন্য। আর আমরা এখন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ভোলার সবচাইতে জনপ্রিয় না, ভোলার জনপ্রিয় এক অন্যতম প্লেস, যেটার নাম হচ্ছে খেজুরগাছিয়া। আজকে আমি আপনাদেরকে এই খেজুরগাছিয়ার এই যে প্লেসটা, এটা সম্পূর্ণটা ঘুরে দেখাবো। এখানে আসার মূল একটা কারণ হলো যে মানুষ কক্সবাজার যায় অনেক টাকা খরচ করে, কিন্তু হচ্ছে যে ভোলার মতো একটা ছোট্ট দ্বীপে যখন হচ্ছে কি আপনার এমন কক্সবাজারের মতো একটা, এখানে বেশিরভাগ হচ্ছে যে আপনার একটা যদি কথা বলি যে উন্নয়নের যে বিষয়টা, যেটা এখানে যদি আপনার উন্নয়ন করতো তাহলে হচ্ছে যে মানুষ পর্যটকরা আসতো। তারপরেও অনেক পর্যটক আসে, বর্তমানে হচ্ছে গিয়ে পর্যটক একদমই নাই। তারপরেও আমরা আসছি এই জায়গাটার ভিডিও করার জন্য এবং এই জায়গাটাকে দেখার জন্য। তো গাইস, আপনাদেরকে এই ভিডিওতে আমি এই জায়গা এবং ওই সাইডের চর আছে, এই দিকের আশপাশটা সম্পূর্ণটা ঘুরে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এই প্লেসটা, মানে যারা ভ্রমণ পিপাসু, যারা ঘুরতে পছন্দ করে, তাদের পছন্দের লিস্টে ভোলা জেলাটা অবশ্যই আছে। তো ভোলা জেলার অনেকগুলো প্লেস আছে যেসব প্লেসের নাম মানুষ জানে না। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেটা সেরকম একটা অন্যতম প্লেস। তো আজকের এই প্লেসে আসছি, এখানে আপনারা আসলে অনেক কিছুই দেখতে পাবেন এবং এখানে যে পরিবেশ, অসম্ভব রকমের সুন্দর একটা পরিবেশ। আজকে আমরা আমাদের ড্রেস নিয়ে আসি, মানে এইখানের যে প্লেসটা, এটাতে নামার জন্য, এখানের মানে পানিতে নামার জন্য আমাদের ড্রেস নিয়ে আসছি। একটু করে আপনাদেরকে এই প্লেসটাতে পানিতে নেমে আপনাদেরকে সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। তো গাইজ, আপনারা দেখতেই থাকুন। আমরা এখন আমাদের ড্রেসটা চেঞ্জ করে আসছি পানিতে নামার জন্য। আর আমরা এখন যে প্লেসটাতে বসে আছি, এই প্লেসটা হচ্ছে যে আপনার, এটা কি গাছ? ক্যারপা গাছ। এটা হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে ক্যারপা গাছ। তো এইখানে আমরা এসে এটার নিচে একটা সুন্দর একটা দোলনার ব্যবস্থা করছে। এখানে বসতে এদিক থেকে বাতাস আসে, মেবি এটা হচ্ছে দক্ষিণ দিক, এই দক্ষিণ দিক থেকে বাতাস আসে। এইখানটায় বসলে অনেক বেশি মানে ভালো লাগতেছিল। এখানে গাছের নিচে ছাওয়া এবং এখানে বসে আছি, অনেক বেশি ভালো লাগতেছিল। তো গাইস, আমরা এখনই যাবো হচ্ছে পানিতে নামার জন্য। তো চলুন, আমরা এখন পানিতে নামতেছি। এই যে আমাদের সাথে যারা আসছে তারা সবাই হচ্ছে পানিতে নামতেছে। তারা মানে এই প্লেসটাতে এসে অনেক বেশি আনন্দ উপভোগ করতেছে। তো গাইজ, আমি এখন ভিডিও করার জন্য পানিতে নামতে পারতেছি না, একটু পর আমিও নামতেছি। ওই যে গাইজ, আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমার সাথে যারা ছিল, আমার ছোট ভাইরা আসছিল, তারা হচ্ছে অলরেডি পানিতে নেমে গেছে। আর আমি হচ্ছে যে গামছা গলায় নিয়ে দাঁড়িয়ে আছি, এখনো নামতেছি না। বাট হচ্ছে যে ওদেরকে বলতেছে ওরা নামতে, আর আমি একটু আশপাশটা ঘোরার জন্য এদিকে দাঁড়াইছি। তো চলুন, ওইদিকে কিছু একটা দেখা যাচ্ছে, এখানে তারা হচ্ছে মাছ ধরতেছে। ভাই, এইখানে আসা এবং এখানে আসলে যে গ্রামীণ পরিবেশ এবং গ্রামের যে মাছ ধরা, চিংড়ি মাছ ধরা, এইসব জিনিসগুলো বেশি দেখা যায়, কিন্তু এগুলো সচরাচর দেখা যায় না। তো আমি এখানে এসে এই জিনিসটা দেখতে পারবো, এটা আমার অনেক বেশি ভালো লাগতেছে। তো চলুন গাইজ, এটা দেখে আসি। তো গাইজ, এখানে হচ্ছে ভাইরা বাগদা ইসা মাছের বীজ সংগ্রহ করতেছে। এটা দেখেন কিভাবে ভাই, ওই যে বুঝা যায়, সাদা সাদা সাথে সাথে বোঝা যায়। ওয়াও, অনেকই সিজন। এখনই তো সিজন মনে হয় এগুলো ধরার, না কিছুদিন পর যখন আবার বৃষ্টি হইব তখন হচ্ছে আবার আরো ধরতে পারবো। তো গাইজ, আপনারা দেখতেই পেলেন যে এখানে চিংড়ি, মানে আমরা যে বড় চিংড়ি মাছ যেগুলো হচ্ছে চাষ করে, সেটার হচ্ছে যে আপনার যে বীজ, সেটা হচ্ছে এই নদীর সাইড থেকে ধরেই সংগ্রহ করা হয়। তা এগুলো হচ্ছে নিয়ে আবার চাষের জন্য সেভাবে আবার লালন পালন করা হয়। তো গাইজ, আমরা আবার একটু এই সাইডে আসছি, বিকজ এই সাইডে আপনারা যদি একটু দেখাই যে এখানে অনেকগুলো নৌকা ছিল, এইখানে নৌকা আছে, এই জন্য এই দিকটা একটু দেখতে আসছি। আর আমার সাথে আছে আমার কিছু একদম খুব কাছের ভাই ব্রাদার। হ্যালো গাইস, আই এম লিভন ভিডিও। আমার ছোট ভাইরা জানি কি জানি এখানে এটা পাইছে। গাইস, এখানে কি জানো, আমার পায়ের সাথে বাজে, এখন উঠতে পারে, এটা গুপ্তধন। সবাই দোয়া করো, সম্মান ধরো। ধরে বেটা, ধরে এটা কি পাইলি? একদমই দেখো ভাই, বীজ কত করে বেচেন? শত হিসেবে বেচেন নাকি কেমনে বেচেন? 1000 কত? 1300? তো সংগ্রহ করতে তো অনেক সময় লাগে, তাই না? এটা কি এখনের সময় যে এটা ধরা? এই সিজনে কি এই মাছগুলো ধরা হয়? আচ্ছা আচ্ছা, এগুলো কি আমি দিয়ে রাখছেন? এই যে আপনার গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কিছু হচ্ছে উনি কিছু বীজ সংগ্রহ করছে। সেই মাছগুলো এখানে আছে, উনি এখানে পাশে দিয়ে রাখছে। বাগদা চিংড়ি যে আমরা মানে দেখি, সেই বাগদা চিংড়ির এই বীজ। হাত দিস না। আমার এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো নৌকা। এই নৌকাগুলো এখানে থাকার কথা ছিল না, বিকজ এখন হচ্ছে মানে মাছ ধরার যে সিজনটা, এখন এই সিজন নাই। তো এখন হচ্ছে অভিযান চলে, এই জন্য এই নৌকাগুলো এখানে আছে। তো
মানে নৌকাগুলো এমন সুন্দরভাবে সাজিয়ে রাখছে, মনে হচ্ছে যে অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমি ওইখান থেকে দেখার পর এখানে চলে আসছি, এখান থেকে আরো কাছ থেকে দেখার জন্য আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়া এই প্লেসটাকে ভোলার ভিতরে মিনি কক্সবাজারও বলা হয়। এখানে যে পানির প্রবাহটা ওই দিক থেকে পানিটা একদম সুন্দরভাবে আসে, আর এখানে যে বালিটা একদম মানে কক্সের মতোই লাগতেছে, সেই জন্য এটাকে বলা হয় যে মিনি কক্সবাজার। গাইজ, এই প্লেসটাতে আপনারা কিভাবে আসবেন সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমার ছোট ভাইয়ের কাছ থেকে জানবো। হ্যালো গাইস, আমরা সবাই এখন আমাদের শশীভূষণ থানা অবস্থিত চরপেশন উপজেলা নাকি চরপেশন উপজেলা অবস্থিত এই মিনি কক্সবাজার নামে পরিচিত। এখন এটাতে আসার মূল উদ্দেশ্য আমরা এটাতে আসার মূল উদ্দেশ্য আমরা এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে আসতে হলে সর্বপ্রথমে চরপেশন আসতে হবে। চরপেশন থেকে অটোতে 20 টাকা নেবে, চেয়ারম্যান বাজার আসতে হবে। তারপর সেখানে আবার চেয়ারম্যান বাজার থেকে বললে হবে খেজুরগাছিয়া যাবো আমরা, 10 টাকা ভাড়া নেবে। তো তারপর ডিরেক্ট এখানে এসে নামিয়ে দিবে। তাহলে হচ্ছে গিয়ে এটা ভোলার চরপেশন থানা আওতাধীন খেজুরগাছিয়া নামের এলাকায় এই জায়গাটা অবস্থিত। তো গাইজ, আপনারা এসে এখানে ঘুরে যেতে পারে। আমাদের মতন গরিবের জায়গায় এইখানে আমরা এখন যে প্লেসটাতে বসে আছি, এই প্লেসটা হচ্ছে ছোট্ট একটা নৌকা। এই নৌকাটা হচ্ছে আপনার ইলিশ মাছ, এই নৌকাগুলো দিয়ে ইলিশ মাছ ধরা হয়, এবং আশেপাশে হচ্ছে আরো বড় নৌকাও আছে। তো এইখানে এই নৌকাতে ওঠার একটা কারণ হলো যে এখানে আছে আপনার যে যে মাছ ধরার এটা কি চাকা আর হচ্ছে এটা ইলিশ জাল। তো এগুলা দেখে এটাতে আসলাম, কারণ আমি ইলিশ মাছ ধরা কখনো দেখিনি এবং ইলিশ মাছ কিভাবে ধরে সেসব বিষয়েও জানি না। তো এখন তো হচ্ছে ইয়ার সিজন, কি বলে অভিযান চলতেছে, তো সেই জন্য হচ্ছে মাছ ধরতেছে না। আশেপাশে আপনারা দেখবেন যে পুরো নদী একদম ফাঁকা, কোনো হচ্ছে নৌকা নাই, এবং হচ্ছে গোলদা চিংড়ি সেটা শুধু ধরতেছে। তো আর এদিক থেকে পিছনে অনেকগুলো চর দেখা যাচ্ছে, এবং এখান থেকে অনেক সুন্দর বাতাস আসতেছে। এখানে বসে অনেক বেশি ভালো লাগতেছিল। এই যে এইখানের এই লোকাল বাচ্চাগুলোর সাথে মানে ভিডিও করার জন্য আমি এদিকে আসলাম, কিন্তু আসার পর তাদের কাছে যাওয়ার পর তারা হচ্ছে গিয়ে যে মানে আমাদের যে ক্যামেরা ছিল, এই ক্যামেরাতে এই যে বাচ্চাটা ক্যামেরাতে পানি মারতে চেয়েছিল, তাই আর তাদের সাথে বেশি একটা মিশি নেই। আমরা হচ্ছে এখন পানিতে, মানে আমি পরে তো আগেই নামছে, সবাই আগে নামছে, আমি এখন পানিতে নামবো। পানিতে বলতে মিনি কক্সবাজারের এই কক্সের মানে সাগরের বুকে নিজেকে চাপিয়ে দিচ্ছি। সামনে আবার একটা গোলদা চিংড়ি ধরতেছে, তো সেদিকেই যাচ্ছি, কাছ থেকে দেখবো। তো গাইস, আপনারাও চলেন দেখি কিভাবে ধরতেছে। ওনার কাছে গেলে আবার কিছু বলে সেটা বুঝতে পারতেছি না, ভয় লাগতেছে। গাইস, আমি কিন্তু মিস করতেছি। এই গরমের মাঝে এত সুন্দর একটু পানি পেয়ে একদম মনটা মানে একদম উতলা হয়ে গিয়েছে। তো একদম পানির সাথে নিজেকে একদম বিলিয়ে দিয়েছি, অনেক বেশি এনজয় করতেছিলাম। ওই সাইডটা হচ্ছে গিয়ে নদীর পানি ওইখানে ছিল, আর আমরা কত মাঝখানে চলে এসেছি, সেটাই আমার ছোট ভাই আপনাদেরকে দেখাইতে। আমরা এখন হচ্ছে কাকার কাছাকাছি চলে যাচ্ছি। কাকা হচ্ছে মাছ ধরতেছে, এটা গোল্লা চিংড়ি ধরতেছে, কিন্তু তার সামনে যাওয়া যাবে না। সে হচ্ছে সামনে থেকে যে মাছগুলো আছে, মানে আমি থেকে মাছগুলো ধরতেছি, যদি সামনে যাই আমরা নাড়াচাড়া করি তাহলে ঠিক আছে, তার সামনে থেকে মাছগুলো চলে যাবে। তো আমরা পিছনে যাচ্ছি কাকার। তো গাইস, এইখানের মানে পানির নিচ থেকে মাটিটা উঠালাম। এই মাটিটা একদমই কেমন ছিল, একদম লেটকা। আমার কাছে ধরতে খুবই ভালো লাগছিল। তো মানে হাঁটতে এখানে হচ্ছে পা প্রায় অর্ধেক গাড়া যায়, এখানে হাঁটতে প্রচুর পরিমাণ কষ্ট হইতেছে। গাইজ, আমরা হচ্ছে পানিতে নামলাম, তো এখন পানি থেকে উঠে গেলাম। ফোন সাথে ছিল তো তার জন্য। তো এখন আমরা এই জায়গাটাকে আরেকটু ঘুরে দেখে ফোনটা রেখে আবার পানিতে নেমে, আচ্ছা, ফ্রেন্ডদের সাথে এনজয়, যদি আপনারা ফ্রেন্ড সার্কেলরা মিলে আসেন তাহলে সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন এই প্লেসটাতে। তো আপনারা আসবেন এবং এই প্লেসটা ঘুরবেন, আমি আশা করি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।